যাক আসার পথে কয়েক মাস হয়ে গেল। এই যে লোকটা আইসু মোর বৌমা একদিন কহিল নাই যে সাধুরা খামো খালি কামাই ধান্দা করবা হবে নি হবে। আজকাল দেখ প্রতি বেলা উঠে বেলা দুপুর হচ্ছে মোক দোকান ধরে হাট যাওয়া হবে ওর কোনো ভাবা চিন্তা নাই। গেছে যে কন্যা বাজার বলে চলছে না বহুত কিনা গেছেতে বাজার তো যাবা নাই পয়সা করতে কিছুই নাই বাজার যাবে কেমন করে হয়েছে দেখাও তো। ওই স্বপ্না স্বপ্না রে তুই আজকে আইসা কাকে তুই ডাকলে কেন আসিস না? তো না ডাকলে কেন আসিস না? তোমারও তো ডাকের কিসের দরকার? দরকার নাই। এই যে লোকটা হাট যাম মুই একলা যাম কেন মুখ যাওয়া হবে তোমার সঙ্গে না কেন? তোক কি হাট যাবা কইছি তোক যাবা কইছু তাই কেন টোটাছেন কেন মোর কি ছুয়া পাওয়া নাই? মুই ভাঞ্জা মোর কি ছুয়া পাওয়া নাই? ছুয়া আছে না পুয়া আছে তোমার ডাক দিবা পারেন না মুখ কেন ডাকাছেন? নোকটা তুই বাইনে ছোলাক ডাক দিবি কেন করে? ডাক দিবি ছোলাক মই ছুয়া মানুষ আমরা কোন খেলবা যাওয়া পারে তোমার তুই কি না গেলি তুই তোমার পাশে পাশে ধুতির কোনটা ধরে বেরাম কেন করে না কেন? দোসরা রকম করছে রে কত কাম আশ্রমটা মুছামুছি করনু আশ্রমটা মুছামুছি করলো। হ্যাঁ আর পাড়ার বেচলা কি কইছে? পাড়ার বেচলা কি কইছে? পাড়ার বেচলা এই কামার তোর বেচলা দাদা ওর বাড়ি গেছি বেরবা এলাই বলে দোকানটা যাচ্ছি বলে চা খাবা এখনে বলে ওই খুব পাড়া তারপরে পশ্চিম পাড়া তুই কি পাড়ায় পাড়ায় বেড়ে নিছি এখন না কিতে বলে আমার পাড়া চুপ মারি না কাম নাই না? হ্যাঁ মোর কোটি কোটি এলে দেখি বেড়াচ্ছে কার বাড়ি যাচ্ছু মুই কি করে বেড়াচ্ছি? আচ্ছা না গেলে কেউ কইবে কয়েকটা মা গিলার কথা ধইছেন? হ্যাঁ কার কথা ধরিম? ওহরে মোর মরত হ্যাঁ মানুষের কথাতে জয়শিলে বোকাছেন নাকি? কি কামে ডাক দিলেন এটা কথা কহ। ছুয়া লাগেছে কোন হাত জাম দোকান ধরে কেন কেন খালি চিল্লাতে দেখো দিকে মনটা কথা ধরে থপ কাম নাকি খালি ছুয়া লাগেছে কোন দাদা কয়েক ছুয়া লাগে নাকি মুই লাগবা পারিম না? সাড়াম করে ডাক দে মুই হাত জাম বেটা ধরে মুই নাই পারিম দেখাবা। তুই পারবে নাইস? কি করিব? পারিবে নাইস? নাই পারিম। পারিবে নাইস? নাই পারিম। তো ডাকবা হবে এটা না কি করিম রে? আচ্ছা তোমার কুন্না বাড়ি দিলে শান্তি হবেন কত? কি ডাকাবো কয়েক নাই ডাকাম ডাকবা নাইস? নাই ডাকাম। না মুই ডাকাচ্ছি আজ গেছে কোন না আমরা কারো চিন্তা আমার নাই মানে বাইকটা খাটিয়া খালি মুয়ে মরিম এই হ্যাঁ খাটিয়া খালি মুয়ে মরিম। ওহরে বাপ হাটিয়া হাটিয়া তো কলা সোনার গহনা লাই নিয়ে দিল মোর এই তো এই বেটি পূর্ণিমা ওই চন্দন বাবা যাচ্ছি খেলা কিসের আমার একদম গরম করে টাকা দাও জানো আল্লাহ কথা শুনাতেন জানো আল্লাহ আই সব কান করা কিট কিট আই দিবে গেলে কি হইছে মা? কি হইছে মা? কি হইছে মা? হ্যাঁ ওই জানো কি হইছে মা? কেমন মুরগি মুখ খেলা মানে গেছিল তো দিদি এই দামুরি কেনা এটা কম নাই এটার কম নাই দামুরি কেনা কোনা কি লবে? কোনা কি লবে? হ্যাঁ ছোট বড় গরম অতটা ঠুন্ডিটা হইছি ঠান্ডা বেশি বেরাছি ঠান্ডা। হ্যাঁ দেখ ইলাকুবা কুবা সবাই ইলাকুবা শতক তো মদরা কি কোন কি কইব তোরা এই দামুরি কেনা তানে ঘরটার মতন টিপ 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 করে বেরাবে। আর তুই বেরাস না তুই ধরছিস কথা না ওর সঙ্গে কেনে বেরাই ওর সঙ্গে কেনে বেরাই একলা খেলবা পারি না? আজ তোমার ব্যবস্থা না করবে আমি নালে হব না ব্যবস্থা না করলে হবে না আজি নাই কহরি মুই কামার গিরিকে সমস্য নহলা খবরদার আজকা তোর মুই করি ব্যবস্থা হ্যাঁ ব্যবস্থা করিব ব্যবস্থা করিব আজকে করে খাবি লোক হাওয়া কি হাওয়া নাই গোহরি মুই দোকানদারিকে দিও মোর সোনা আজ তোর মুই করি ব্যবস্থা দোকানদারিকে স্বপ্না
আজকে তোমার 3 জন করে কঠিন ব্যবস্থা। ও হরে বাপ হ্যাঁ। মরদ রে কোনো কিছু তো নিয়ে দিবার নাম নাই আর মারিবার বেলকা দম মারিয়া বেলা যেমন গাছের উপর হইছে বেলা তবু তোমার মারতে চেলা রে আরে ও মরবে না মোর সোনা গো তোর মায়ের তো নাই রে চিন্তা আজকা তোর মুখে তোর ব্যবস্থা গাছের উপর হইছে বেলা তবু তোমার মারবে বেলা রে আরে ও মরবে না তোর মায়ের তো নাই রে চিন্তা আজকা তোমার তোর ব্যবস্থা গুরু মুহাটা কে সাদা বেহে এমন কুকুর দেহটা মানে রে মান তুই পুন্নাবা বেটি। যারে বেটা পুন্নাবাড়ি ওই ঠেসিকি শিকামার গিরি রে আরে ওহো ও বলি রে এহতা একলাই থাকো পেট পাকুটা নাই কোনো চিন্তা তুই জীবন দেখতে না পুন্নাবাড়ি মনটা কয়েছে না নাই কোন চারি ধান দিয়ানে নেবিটা তাহলে কোচ চলাই দিন করে আই বেটা মা তোকার বাইর নাই থাকবে হবে তুই আরো চল যা বাংলাদেশ উন্নয় পাকে জুনায় আমার গিয়ে শিখিস রে বেটা এইটা গণ্ড মূর্খটা হ্যাঁ মুই তো বর্ণ মূর্খ নিজে তো কয়ার কোটি বদিবা শিখে নাই তোকে নাই পড়াবে ঠিক আছে মা আচ্ছা মুই গণ্ড মূর্খ এত হাল্লা চাল্লা কিসের মোর আশ্রম মুই তো মোর গুরু ভাইয়ের বাড়ি কৃষ্ণু কিসের চিৎকার শোনা যায় হ্যাঁ আরে ওই ভাই পচকটা সাধুদা আচ্ছা এত কিসের গন্ডগোল রে ভাই হ্যাঁ এত গন্ডগোল কিসের ওর জন্যই ওর জন্যই অনক করে আঙ্গুলটা দেখানো মোটকায় ভাঙিয়ে দিন এখানে আচ্ছা শোন রে ভাই তুই তো জানিস রে ভাই এই রোদে বৃষ্টিতে মুই ঘুরিয়ে বেড়াছু শিষ্যের বাড়ি আর মোর গুরু ভাইয়ের বাড়ি আরে এরকম যদি তোমরা গন্ডগোল করেন তাহলে তোমাকে মুই আশ্রয় দিয়ে কি ভুল করে ফেলাইছো আমার কথাটা শুনো দি দাদা হ্যাঁ আর না কহেন কেন কালে কালে তুন খানের মতন আসেন হালিয়া কোনটা যেরকম দুনলা না খায় অনকা আসিয়ানে কাগে স্বপ্না আসনু এলা বলে ছোলা কই ছোলা খেলবা কিছু আমার কি কোটি কোটি বেরবা পারি বল কেন বলে আমার ব্যবস্থা করি গে ভাই আচ্ছা পচকটা ভাই আসিয়ানে কালি দান কুটা কি বাটার মতো আচ্ছা কিসের গন্ডগোল হচ্ছে রে ভাই এত ওকে কো ওকে কো ওকে কো দুনিয়ার লোকলা মরিবার দিশ পাচ্ছে কেনে মরে না গে আচ্ছা শুনো তো গন্ডগোলটা হচ্ছে কিসের কারণে আচ্ছা কত বাংলাদেশ টাকা আমরা ভারতের কতদিন আছি হ্যাঁ প্রায় মাসখানেক হয়ে আসছে দেখ এখানে কান চিরা শাড়ি খান কিনে এনে আইছি ভোটারটা হ্যাঁ এক কাপড়ে আইছেন
বিয়ের দিন দিয়ে আসা নেওয়া হই হ্যাঁ কোনোদিন কহিল নাই স্বপ্না তুই তো বাংলাদেশ একখান কাপড়ে আসিল একখান কাপড় নিয়ে আদা তুই ওইখানে পিন্দিস আরো আসিয়া না কেন খালি আফতারি বলে হয়ে বলে হরিবল হরিবল। আচ্ছা ভাই, মায়া মানুষ কি এক কাপড়ে কোনোদিন থাকবা পারে? ও কেন মশলা গন্ডগোল করবে? গন্ডগোল? আচ্ছা আচ্ছা কেন গন্ডগোল? আচ্ছা ভাই শোন, গন্ডগোল দুইজনেই হয়তো দোষ কইছেন বলিয়া গন্ডগোল হচ্ছে, কারণটা কি, কিসের কারণে হয়? কারণটা এই যে জন্মটা দুটা এইলা জন্ম যখন করছো এইলা টানে গন্ডগোলটা এইলা এই ছোয়ালার জন্য তোমরা এইলা টানে গন্ডগোলটা কেন সরেন না ওইটা টিয়া না কিনে না যখন জন্ম হয় কেন তখন ওকে নুন খিলাই মারিবা হরিবল হরিবল। নুন খিলাই মারিবা পারেন নাই এটা আচ্ছা ভাই, এখনো পর্যন্ত মুই বুঝা পাচ্ছি যে গন্ডগোলটা হইল কিসের কারণে? ছোয়া দুইটার জন্যই ঘটে গন্ডগোল। সাধুদা লোকে কয়ে সাধুদা যখন মোর আগের মতো শক্তি ছিল এই পাঁচকারা আমারটা বিয়ে হানে কত দাও 5 লাখ কোথা তৈরি করিস তুই। হ্যাঁ সবাই জানে পূর্বতিক বেলা উঠে উঠে, বেলা এখন গগনে যাচ্ছে। হ্যাঁ প্রায় আজ দুপুর যদি হয়ে ওই আসছে। হাটত কেন ওই 2-4 টাকা বেচা কিনা হলে তোর পরিবারটাতে কাজে লাগবে। কাজে লাগলে না হ্যাঁ লাগবে। ওই জন্যই কচি সাজা লাগে। মোর যদি আগের মতো শক্তি থাকলে হয় না এই যে সামান্য ছোট সংসার তো কিন্তু মুই যে আর আগের মতন পাচ্ছি না। আরে বাপ কি কথা কইছি ভাই, আগের মতো নাই তোর আর খেলিবা শক্তি নাই। পারবেন যখন এর মানুষের বয়স হয়ে যায় হ্যাঁ দেহর চাপড়া ঝুলিয়া পড়ে সেজন্য কি করি জানিস তো কি কহে? দেহাটাক মোর ঘুমে খাইছে রে আগের মতন শক্তি চলে না। ও তোর দেহটা ঘুমে খায় ফেলাইছে। আর সব সময় এক থাকে। আজকে ভাই, হাটাক মনে ঘুমে খাইছে রে পচকটা ভাই, আগের মতন শক্তি চলে না। ও আগের মতো তোর আর শক্তি নাই। কি কইল পচকটা ভাই? সাউদা দেহাটা মোর ঘুমে খাইছে রে সাউদা আচ্ছা আগের মতন যে মোর শক্তি চলে না। পচকটা ভাই, মানুষের শরীর সব সময় একরকম থাকে না রে ভাই। এ কথা ঠিক। ওই গিরস লোকে আপাতি করে ওরে মাউকে ছুয়াই সবাই কাটে রে হ্যাঁ খাটবা লাগে। আরে ও মোরসা আদুদা 6 মাসের গর্ভবতী মহিলা ওই অফিসে যাচ্ছে যাই যাই। আগের মতন শক্তি না চলে। পচকটা ভাই, কোনো চিন্তা করিস না ভাই, মানুষের শরীর সব সময় থাকে আর থাকে না রে ভাই।
কি কইলো ভাই, গৃহস্থলোকে আবাদ করে? গৃহস্থকে আবাদ করে মাউকে মাউকে ছুয়াই সবাই খায়। 6 মাসেরও গর্ভবতী। যে মহিলা চাকরি করে অফিসে যদি 6 মাসের গর্ভবতী থাকে সাজুদা, হ্যাঁ, তবু হাতিয়া সেই চাকরির জয়েন করে। আরে বাপ! আরে মোর দেখ সাজুদা, এত বড় একটা সুন্দর বউ থাকিতে মোক কোনোদিন কইল নাই যে বাবুর বা পাড়া বউলা মানুষের কাজ করবে যাচ্ছে, তুই একদিন যাচ্ছ অবশ্যই কাজ করিবা। তার মানে তোমাক মুই বাইক বসায় বসায় খাইলাম, আর হরি বল। তোমরা দম দম করে খাবেন। এই কথা ঠিক কথাটা বলছিস। শুনলেন? ওক বলে মুখ জল তুই দিয়ে ঠিক আনিয়ে কথা দিবা হয়। বলছিস স্বপ্ন। হরি বল দাঁড়াও। পচকটা ভাই, তোমরা মোর আশ্রমটাচ্ছেন আশ্রয় নিয়ে নে। এখন তুই এই স্বপ্না ওই লোকের বাড়ি কাম কাজ করবার জন্য যাবা করছি, তাইলে কি মোর মান সম্মান থাকবে রে ভাই? সাজুদা, এছাড়া যে মোর কোনো উপায় নেই সাজুদা, তার মোর যে মানে কোনো উপায় নেই। তোর এতই অভাব, এই অভাবের কারণেই তোর পরিবারটাতে এত গন্ডগোল। তবে শোন ভাই, যেহেতু তোর অভাব, তো তুই অভাবের জন্য যদি কোনো টাকা পয়সা লাগে তুই মুখ কইব, তোক মুই দিয়ে চালাম, তবুও তোমরা এই আশ্রমটা গন্ডগোল করেন না রে ভাই। সাজুদা, হে তো তুই আবার গন্ডগোল সৃষ্টি করিব। মুই গন্ডগোল করি হে সাজুদা, কিরকম করে? তুই যদি বা 50 টাকা দিস না, হ্যাঁ, তুই পালার সঙ্গে সঙ্গে ওই স্বপ্ন কই নেব। কি কইবে? সাধু এই মাত্র তোকে 100 টাকা দিলি, আর 50 টাকা তুই কি করলো? আচ্ছা, ওই তো আবার তুই গন্ডগোল সৃষ্টি, মানে মুই টাকা দিলে আরো গন্ডগোল বেশি হবে। হারাও গন্ডগোলের সৃষ্টি। এই অভাবের দিন তোকে মুই সাহায্য করবা পারিনি। পারবো সাজুদা, পারবো। তোর যখন মুখ দেখে দয়া হচ্ছে এত, হ্যাঁ, যদি পয়সা করে দিবাই চাইছিস মুখ, তাইলে সাধুদা মুখ পয়সা করে তুই দিস না, তুই একমাত্র পয়সা করে দিলে ওই স্বপ্নকেই দিস। টাকা পয়সা দিবা গেলে স্বপ্নার হাতত দিবা হবে। হ্যাঁ সাধুদা, আচ্ছা, যখন মোর দরকার হবে হ্যাঁ, মুই তখন স্বপ্নটা চাইনি। আচ্ছা শুনো, কহ। অভাবের কারণেই যেহেতু তোমার পরিবারটা গন্ডগোল হচ্ছে, তো আমরা আমারও টাকা পয়সা সাহায্য করবা চাইছ না, টাকা পয়সা দিয়ে নে। তো ওই কহছে এখন যদি টাকা পয়সা দিবা লাগে তোমার হাতত দিবা কহছে, আমরা দিলে তোমরা টাকা পয়সা নিবেন? শোনো দাদা, এই অভাবের দিনত যদি আমাকে কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করেন, হ্যাঁ, অবশ্যই নিব। নিবেন। যখন আমার টাকা পয়সা হয়ে যাবে, তোমার টাকা পয়সা ফের ঘুরাই নিবে হবে। হরি বল, এটা কি তোমাকে আমরা ধার স্বরূপ দিয়েছি? এটা তোমাকে একেবারে দান করে দিবা চাচ্ছি। ও নাই নিবেন? না, কেন ফেরত নিব? এটা তোমার দান করবা চাচ্ছি, অভাব দেখিয়ে নেই। ঠিকই আছে, তাইলে নিবেন তো? হ্যাঁ নিব। আচ্ছা পচকটা ভাই, সাধুদা, তোর তো কর্ম আছে, হ্যাঁ সে তো, তবে এখনো অনেক বেলা বাকি। হ্যাঁ বেলা এখনো গেলে হাটত তোর 2-4 খান জিনিস বেচা কিনা হবে। তা অবশ্যই সাধুদা। তে এক কাজ কর না রে ভাই, তোর ওই বেটা ধরে তুই হাট যা, তাহলে বেচা কিনা হলে ওই পয়সাটা তোর পরিবারের কাজে লাগবে। হ্যাঁ সাধুদা, ঠিক কথাই কইছিস তুই। মুই হাট যাম এখন, হ্যাঁ, 2 টাকা বেচা কেনা হলো মোর সংসারে কাজে লাগবে। আচ্ছা শুনো, আমরা তো গুরু ভাইয়ের বাড়ি গিয়েছিল, তো খাওয়ার দাওয়ার কিছু রান্না বাড়া করে রাখিস, তোমরা যাই বসো, খালি যাও। ঠিক আছে, আমরা হাত মুখ তাইলে ধুয়ে আসি। যাও। পচকটা ভাই, এইভাবে আর গন্ডগোল করিস না, না, কর্ম সাধুদা। ধরে তুই হাটত যা। ঠিক আছে সাধুদা। মানুষের এখন তো ভালোই নাটক করবে পারেন। কি করবো বলি? কি করনু মুই? মুই কি করবো? হ্যাঁ, পয়সা করে যদি তোমাকে দে, তোমরা মোক হিসাব দিবা পারবে না। আর মোক যদি দে, মুই ফের তোমাকে হিসাব দিবা পারিম না। ছেড়ে পারবি সকাল তুই বুঝো তো কইনু, তোকেই দিবা কইনু ভাই। তোমরা মরত না ঘরতে। কিন্তু সাধুরা পয়সা দিবে ঠিক, হাতের মুঠি নিয়ে সব করে ধরিস। হইছে, ওইটা জ্ঞান মোক নাই দিবা হবে। ওইটা জ্ঞান মুই মোর মায়ের পেটতে পাইছো।